আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ, আমাদের ইউটিউব চ্যানেল ফেইথুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আজ 4 সেপ্টেম্বর, গতকাল 3 সেপ্টেম্বর তার একটা নোটিশ দিয়েছিল। সেখানে এইচএসসি সমতুল্য সনদদারির বিষয়গুলো, সেখানে একটা উন্মুক্ত শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য একটা সংশয় হয়েছিল, তারাও কি এই নোটিশের আওতাধীন কিনা সেই নিয়ে একটা সন্দেহ হয়েছিল, এবং তারাও কি জমা দেবে কিনা। কারণ গতকালকের নোটিশটা ছিল অস্পষ্ট। তো সংশোধিত নোটিশটা আজকে 4/9/2024, 4/9 আজকে তারা একটা নোটিশ দিয়েছে। সেখানে সংশোধন করে লিখেছে এইচএসসি পরীক্ষা 2024-এর জরুরি বিজ্ঞপ্তি তারা আজকে দিয়েছে। সেটা হচ্ছে আপনার জরুরি বিজ্ঞপ্তি এখানে কি লিখছে, যে এইচএসসি পরীক্ষা 2024 সালের নিয়মিত অনিয়মিত পরীক্ষার্থীর ক্ষেত্রে যে এখানে কয়টা কাজ দিয়েছে, তারা করতে হবে তিনটা কাজ। প্রথম কাজ, আইসিটির যে নম্বর রয়েছে সেই নম্বরটা আপনাকে জমা দিতে হবে। অনুষ্ঠিত পরীক্ষাগুলোকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর বিশ্বভিত্তিক অনুপস্থিত ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকার মাধ্যমে উচ্চ শিক্ষা বোর্ডের মাধ্যমে জমা দিতে হবে। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে আমরা যে বিষয়টা দেখি, সংশ্লিষ্ট ক্লজের অধ্যক্ষ প্রেরণ করবেন। আচ্ছা, সংশ্লিষ্ট অধ্যক্ষ প্রেরণ করবেন, এগুলো অধ্যক্ষের কাজ। আচ্ছা, ওখানে এইচএসসি পরীক্ষা 2025 পরীক্ষার্থীর ক্ষেত্রে আর গতকালকে যে কলামটা দিয়েছিল সেখানে তারা লিখেছিল এইচএসসি পরীক্ষা 2024 সালে সমতুল্য সনদদারি পরীক্ষার্থীর ক্ষেত্রে যে নোটিশটা দিয়েছে সেটা আজকে তারা সুস্পষ্ট করে দিয়েছে। সমতুল্য সনদদারি পরীক্ষার্থীদের জিএসসি সমমান, জিএসসি অথবা সমমান ও এসএসসি ও সমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বর, প্রদান পদ্ধতির প্রমাণ কাগজ প্রপত্র সহ ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ ও এইচএসসি পরীক্ষা 2024 সালের ফটোকপি দিতে হবে। তো গতকালকে এটা দিয়ে তারা উন্মুক্তর সাথে একটা কিন্তু উন্মুক্ত এইচএসসিকে একটার সাথে মিলিয়ে দিয়েছিল, যা অনেক শিক্ষার্থী এটা বুঝেছিলেন। তো আজকে তারা কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়গুলো কোনো কিছু উল্লেখ করেনি। এটা ঢাকা শিক্ষা বোর্ডের সবার জন্য এটা হচ্ছে আপনাকে জমা দিতে হবে। তো এই ছিল আজকের নোটিশ। পরীক্ষা সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি আপডেট পেলে জানাবো। আর উন্মুক্তর এইচএসসি পরীক্ষার সময় এখনও কোনো নোটিশ আসেনি, আসলে ইনশাল্লাহ জানাবো। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের মাতৃভাষার মতো খুব সহজে ইংরেজি ভাষা শেখাচ্ছে, সেখানে অনলাইনে ক্লাস করে অনেকে সফলতার সাথে ইংরেজি কথা বলতে পারছেন এবং সক্ষম হচ্ছেন। এখানে আপনারা 15টা ক্লাস পড়ার পর, ইনশাল্লাহ ক্লাস করার পর আপনি ইংরেজিতে কথা বলতে সক্ষম হবেন। কিংবা এখানে মাতৃভাষার মতো খুব সহজে ছলে বলে কৌশলে শেখানো হয়। এইচএসসি যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন, অথবা আপনি যে কোনো ডিপার্টমেন্টের হন, আপনার যদি পড়াশোনা মানসিক মেন্টালিটি প্রিপারেশন থাকে, মানসিকভাবে প্রস্তুত থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনি পারবেন যে কোনো ডিপার্টমেন্টের হন। আমাদের সাথে এখানে আরেকটা সুযোগ রয়েছে, আপনি এখানে ফ্রি 2-1টা ক্লাস করে কিন্তু আমাদের সাথে কোর্সে জয়েন হতে পারেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।